রাখাল বালকেরা মাঠে খেলা করে। মাঠের একদিকে কিন্তু ভয়ে কেউ যেতে পারে না। একটা মস্ত বড় বিষধর কেউটে সাপ সেখানে থাকে। শিমুল গাছের গোড়ায় একটি গর্ত আছে, তার মধ্যেই সাপ থাকে। সেদিকে গেলেই সাপ তাড়া করে। সাপের ছোবলে কয়েকজন মারাও যায়। রাখালরা একদিন খেলা করছে, এমন সময় দেখলে একজন সাধু শিমুল গাছের দিকে যাচ্ছেন। সাধু মহারাজ, ওদিকে যাবেন না! রাখাল বালকেরা সমস্বরে চেঁচিয়ে উঠল। কেন, কি হয়েছে? সাধু জিজ্ঞেস করলেন। ওখানে এক বিষধর কেউটে সাপ থাকে, ওদিকে আপনি যাবেন না। আমার কিছু ক্ষতি হবে না, আমার মন্ত্র জানা আছে। এই বলেই সাধু সেদিকে এগিয়ে যেতে লাগলেন। মানুষের সাড়া পেয়ে সাপটি রেগে ছুটে এলো। সাধু বললেন, স্বস্তি। অমনি সাপ স্থির হয়ে গেল। সাধু বললেন, ওরে বাপ, তুই এমন হিংসা করিস কেন? তুই কি জানিস না যে হিংসা করলে নরকে যেতে হয়? ভালোবাসাই শ্রেষ্ঠ ধর্ম। কেউটে সাপ তখন তার দোষ স্বীকার করে বললে, সাধু বাবা, আমি অবোধ অধম। আমি এতদিন তা বুঝতে পারিনি। আপনার কথায় আমার চোখ খুলে গেল। আশীর্বাদ করুন, আমি যেন ভালো হতে পারি। দয়া করে আপনি আমাকে দীক্ষা দিন। সাধু খুশি হয়ে তাকে দীক্ষা দিয়ে বললেন, হিংসা নয়, প্রেম, প্রীতি, ভালোবাসা, এই হবে তোর আদর্শ। এই বলে সাধু চলে গেলেন। রাখাল ছেলেরা দূর থেকে আশ্চর্য হয়ে দেখলে সাধুজি স্বচ্ছন্দে ওপাশ দিয়ে চলে গেলেন। তাদের দারুণ কৌতূহল হলো। তারাও সাবধানে এগুতে লাগলো। আর ঘটল এক আশ্চর্য ব্যাপার। সাপটি ছেলেদের দেখে গর্তে গিয়ে ঢুকলো। পরদিন ছেলেরা আবার শিমুল গাছের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সাপটি তাদের দেখে পালিয়ে গেল। ভারী মজা। ছেলেরা গাছের নিচে খেলা করতে লাগলো। তবু সাপটি গর্ত থেকে বেরোলো না। একদিন খাবারের সন্ধানে সাপ বহু দূরে গেছে। ছেলেরা দেখতে পেয়ে এমন ঢিল মারলে যে তার গায়ে ব্যথা হয়ে গেল। কোনো রকমে গর্তে এসে সে রক্ষা পেল। ছেলেদের হাত থেকে রক্ষা পাবার জন্যে এখন সাপকেই খুব সাবধানে চলাফেরা করতে হয়। অনেক দিন পরে আবার সেই পথে সাধুজি এলেন। শিমুল গাছের নিচে এসে সাধু শিষ্যের নাম ধরে ডাকাডাকি করলেন। সাপ কিন্তু আর বার হয় না। তিনি ভাবলেন, তবে কি শিষ্য মারা গেল? অসম্ভব কি, মানুষ তার চিরশত্রু। কিছু পরে সাপটি অতি কষ্টে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে এলো। সাধু তার অবস্থা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এ কি, তোমার এ দুর্দশা কিভাবে হলো? তুমি এত রোগা হয়ে গেছো যে তোমার হাড়গোড় সব বেরিয়ে গেছে। দেখে যে তোমাকে চেনাই যায় না। এভাবে তোমাকে কে মারলে যে তুমি চলতে পারছো না? সাপটি বললে, সব বলছি বাবা। আপনার কাছে শিক্ষা পেয়ে আমি আর কাউকে কামড়াইনি। সর্বদা ভগবানের নাম করি, আর যা জোটে তাই খাই। আর ওই ছেলেগুলো এখনো বোঝে না যে কাউকে হিংসা করতে নেই। আমি তো পালিয়ে পালিয়ে থাকি। খাবারের জন্য বেরোতে গিয়ে দু একবার ছেলেদের সামনে এসে পড়ে গেছি। তারা ছেলে মানুষই করতে গিয়ে একটু মারধর করেছে। এর সেরে যাবে বাবা, আমি শান্তিতেই আছি। সাপের অবস্থা কাহিল হয়ে পড়েছে। এই দেখে সাধু অত্যন্ত কষ্ট পেলেন, আবার আনন্দিতও হলেন যে শিষ্য আর হিংসার পথে যায়নি। সাধু বললেন, বাপু, তুমি তো আর এভাবে বেঁচে থাকতে পারবে না। না খেয়ে আর কদিন থাকা যায়? তোমাকে গর্তের বাইরে আসতেই হবে। তা তুমি ছবল দাওনি, ভালোই করেছ। কিন্তু আমি তোমাকে ফোঁস করতে তো বারণ করিনি। ফোঁস করতে হয়, এতে ক্ষতি নেই। এই কথা বলে
সাধু আবার চলে গেলেন। পরদিন ছেলেরা সাপটিকে দেখে তেড়ে আসতেই সাপটি ফস করে উঠল, আর ছেলেরাও অমনি ভয় পেয়ে পালিয়ে গেল। শিষ্য গুরুর উপদেশ মতো শান্তিতে বাস করতে লাগলো।